প্রিয় দর্শক, আজকে আমাদের গন্তব্য হচ্ছে কিশোরগঞ্জের ইটনা মিঠামইন অষ্টগ্রাম বাইক ট্যুর। ইতিমধ্যে আমরা একটু ছোট্ট ব্রেক দিলাম, খায়রুল, আমি এবং আমাদের অ্যারাবিয়ান তেজি ঘোড়া। আমরা সখীপুর বাজার পার হয়ে চলে যাচ্ছি ময়মনসিংহ রোডের দিকে। ময়মনসিংহ রোড হয়ে আমরা ভালুকা দিয়ে তারপরে চলে যাব ইনশাআল্লাহ কিশোরগঞ্জের দিকে। আমরা ভালুকা পর্যন্ত এসে অলরেডি জ্যামে আটকে গিয়েছি। আমরা উঠে গেলাম। ও বাইরে ভাই, দীর্ঘ সময় বাইক রাইড করে আমরা অনেকটা ক্লান্ত হয়ে গেছি, কোমর ব্যথা হয়ে গেছে। আমরা প্রতিমধ্যে একটু ব্রেক দিলাম, হালকা একটু নাস্তা করে নিচ্ছি। দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমরা কিশোরগঞ্জ শহরের শহীদ মসজিদ প্রাঙ্গণে চলে এসেছি। আলহামদুলিল্লাহ, আমরা কিশোরগঞ্জ থেকে চলে এসেছি বালিখোলা ঘাট আর কি। রাত প্রায় 8টা বেজে গেছে। তো আমাদের টাইমিং ম্যাচিং না হওয়ার কারণে আমরা বিপদগ্রস্ত হয়ে গেছি, কিন্তু সামনে দেখা যাক কি হয়। রাত আমরা কোথায় থাকি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। এরই মাঝে আবার শুরু হয়ে গেছে প্রচুর ঝড়, শুকনা বাতাস এবং প্রচুর ধুলাবালি। চামড়াঘাট নামক স্থানে এসে তানজিম আবাসিক হোটেলে এসে থাকতে বাধ্য হচ্ছি। আমাদের আজকে টার্গেট ছিল আমরা রাত্রেবেলা মিঠামইন সেই নিকলি হাওরে গিয়ে সেখানে কোনো একটা রিসোর্টে থাকবো, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাদের সাথে সঙ্গী যারা ছিল, নুরজামান ইসমাইল, দেরি করতে করতে যাদের আসার কথা ছিল সন্ধ্যায়, কিন্তু রাত 11টা বাজে। আস্তে আস্তে মোটামুটি 10:30 থেকে পৌঁছে গেছে। আমাদের চেহারার অবস্থা একদম জীর্ণশীর্ণ হয়ে গেছে। আমরা বালিখোলা ঘাটে কোনো রিসোর্ট বা আবাসিক হোটেল না পেয়ে চলে এসেছি 8 কিলোমিটার ভিতরে চামড়া বাজার। আপনারা দেখতে পাচ্ছেন আমরা রুম বুকিং নিচ্ছি। ভোর হতে জানালা খুলে আমরা দেখতে পাচ্ছি বিশাল জলরাশির উত্তাল তরঙ্গ। এবং সকালবেলায় আমরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালে রেডি হয়ে অপেক্ষা করছি। আমাদের হোটেলের মূল গেট কখন খুলে দিবে সে অপেক্ষা করছিলাম, ম্যানেজার কখন আসবে। হোটেল থেকে বের হয়ে আমরা সকালবেলা নাস্তার প্রিপারেশন নিচ্ছি এবং সকালে একসাথে নাস্তা করে নিচ্ছি। এখান থেকে আমরা আবার চলে যাব হচ্ছে সেই বালিখোলা ঘাটে, যেখানে আমরা রাত্রে গিয়ে অলরেডি বিপদগ্রস্ত হয়ে গিয়েছিলাম। সেখান থেকে 8 কিলোমিটার দূরে চামড়া ঘাটে এসে আমরা আবাসিক হোটেলে রাত্রি যাপন করি। আবার চলে আসলাম বালিখোলা ঘাটে। এখানে নৌকায় করে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাইকগুলো পার করছি আমরা। এখন ট্রলারে করে আমাদের গন্তব্য হচ্ছে ইটনা মিঠামইন অষ্টগ্রাম। আমরা আপনাদের সাথে আমাদের ভ্রমণগুলো শেয়ার করবো ইনশাল্লাহ। তবে আমাদের একটু অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করছি, বিশেষ করে টাঙ্গাইল থেকে যারা বাইক ট্যুরে ইটনা মিঠামইন অষ্টগ্রাম ঘুরতে আগ্রহী তাদের ব্যাপারে কিছু অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করছি। টাঙ্গাইল থেকে আপনি সরাসরি চলে আসবেন বাসাইল হয়ে, বাসুলিয়া হয়ে নলুয়া থেকে চলে যেতে হবে সখীপুর থেকে হাইওয়ে, একটি নতুন রাস্তা হয়েছে, খুবই সুন্দর রাস্তা। হাইওয়ে হয়ে আমরা চলে আসবো ভালুকা থেকে সরাসরি সুন্দর আরও একটি রাস্তা আছে। এই কিশোরগঞ্জ মূল শহরে আমরা চলে আসবো। কিশোরগঞ্জ থেকে আমরা চলে আসতে হবে বালিখোলা ঘাট। রাস্তাগুলো খুবই ভালো, তবে কিশোরগঞ্জ থেকে বালিখোলা ঘাটের রাস্তা একটু খারাপ আছে, সেখানে যদিও কষ্ট হবে, কিন্তু শখের তোলা 80 লাখ। চলে আসবেন বালিখোলা ঘাট থেকে আপনাকে ট্রলার নিতে হবে। যদি আপনার সাথে বাইক থাকে তাহলে বাইকের ভাড়া নেবে 150 টাকা, আর আপনি ম্যান হিসেবে আপনার ভাড়া নেবে 70 টাকা। যদি আপনারা কেউ এসে এখানে রাত্রি যাপন করতে চান তাহলে অবশ্যই বালিখোলা ঘাট পর্যন্ত আপনাকে সন্ধ্যার আগে এসে পৌঁছতে হবে। এসে মিঠামইন এসে আপনি রিসোর্ট বা কোনো আবাসিক হোটেল অবশ্যই পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর বেশি রাত হলে কিন্তু আপনি ট্রলার পাবেন না। প্রখর রোদের মাঝে আমরা দেখতে পাচ্ছি কোথাও গাছপালা নেই। এখানে ছোট্ট একটি গাছ আছে, যে গাছের আয়তনটা অনেক ছোট। আমরা এই গাছের নিচে একটু আশ্রয় নিয়েছি, অল্প একটু ছায়া যায় গাছে। খায়রুল ক্লান্ত হয়ে গেছে গাড়ি ড্রাইভ করতে করতে। আমাদের রিপন কাহা, পিছনে আছে নুরুজ্জামান, সবাই ক্লান্ত পরিশ্রান্ত। যদিও আমরা এই তীব্র রোদকে অপেক্ষা করে আমরা মিঠামইনে এসে পৌঁছে গিয়েছি, কিন্তু এসে পৌঁছে রৌদ্রের তাপে আমরা হেরে গিয়ে একটি ছোট্ট গাছের ছায়ায় আশ্রয় নিয়েছি। খুশ গল্প হচ্ছে আমাদের। কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের মূল মিশনে রোডে নেমে যাব ইনশাআল্লাহ। যারা বাইক নিয়ে শুধু ডে ট্যুর করবেন, রাত্রি থাকবেন না, তাদের জন্য সহজ হবে। ভোর রাতে 4টার দিকে আপনি বের হয়ে পড়বেন এবং সকালে নাস্তা করবেন কিশোরগঞ্জ অথবা মিঠামইনে এসে, তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে দীর্ঘ রাস্তাটি অতিক্রম করছি মিঠামইন থেকে অষ্টগ্রাম পর্যন্ত। এই লং রুটের মাঝে কোনো গাছপালা নেই, এজন্য আপনারা যারা বাইক নিয়ে আসবেন তারা অবশ্যই ক্যাপ অথবা হেলমেট পরে আসবেন। আমার মনে হয় এত লং রাস্তাটি যারা নির্মাণ করেছে তাদের জন্য উচিত ছিল রাস্তার দুই পাশে ছায়াদার কিছু গাছ লাগানো। আমরা এসে পড়েছি মিঠামইন থেকে অষ্টগ্রামের 0 পয়েন্টে। দেখতে পাচ্ছি একটি যুদ্ধ জাহাজ এখানে নির্মাণ করে রাখা হয়েছে, সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। তোমাকে খুঁজে পাই তোমার সৃষ্টিতে, আমি ভিজে যাই প্রেমের বৃষ্টিতে, হতে পারে না প্রবলাদ মানা। বিদায় মিঠামইন অষ্টগ্রাম। তবে আমরা ফেরার পথে কিন্তু কিশোরগঞ্জের সুপরিচিত সেই পাগলা মসজিদে 1 ওয়াক্ত নামাজ আদায় করতে সক্ষম হয়েছি।
আপনারা যারা এই মসজিদটি দেখেননি তারাও এই দৃষ্টিনন্দন মসজিদটি দেখে যেতে পারেন এবং এখানে আপনিও এক ওয়াক্ত নামাজ আদায় করে যেতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সফরের উসিলায় আল্লাহ তাআলাকে চিনার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ হাফেজ।